হ্যালো ডিয়ার, আমি এখন অমৃতসর, ভারতের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে। আমরা সকলেই কিন্তু ইতিহাসে পড়েছিলাম যে ইংরেজরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে যে মেরে ফেলেছিল গুলি করে, সেটার হত্যাকাণ্ডের কথা আমরা পড়েছিলাম। আমার পেছনে যে বিমূর্ত প্রতীকটি দেখতে পাচ্ছেন, সেটা হলো যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মরণে এই বিমূর্ত প্রতীকী। ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামের কথায়, ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার কথা, কিন্তু স্বাধীনতার পেছনে যাদের আত্মত্যাগ যে জড়িয়ে আছে আমরা অনেক সময় সেটা ভুলে যাই। সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই এই বিমূর্ত প্রতীকী আমাদের মনে করিয়ে দেয় ওদের আত্মবলিদানের কথা। আপনারা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা ইতিহাসে পড়ে থাকবেন, তবুও আমি একটু একটু বলছি, কারণ আমি ওখানটায় দাঁড়িয়ে। বিশ্বাস করুন, আমার এই শহীদদের কথা বলতে গিয়ে আমার গলা ধরে আসছে, আমার কণ্ঠস্বর মনে আটকে আছে। এনিওয়ে, তবু আমি একটু করে বলছি। সনটি ছিল 1919 সনের 13ই এপ্রিল। আর ঠিক আমার সামনে যে এলাকাটি, ঠিক ওখানটায় দাঁড়িয়ে কয়েক হাজার মানুষের একটি ডেমনস্ট্রেশন হচ্ছিল। আর তখন স্বাধিকার আন্দোলনের সময়, একটা স্বাধিকার আন্দোলনের পার্টিকুলার ইস্যু নিয়ে একটা ডেমনস্ট্রেশন হচ্ছিল। সেই সময়টি ছিল ইংরেজদের দখল করা ভারত। এই সময় এই যে ডেমনস্ট্রেশন, এটাকে ছত্রভঙ্গ করার জন্য ব্রিটিশ সরকার মরিয়া হয়ে ওঠে। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার তার সৈন্যবাহিনী নিয়ে ওখানে উপস্থিত হয়। জেনারেল ডায়াস ওখানটা গিয়ে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই গুলি করা শুরু করে, এবং উনি অর্ডার দেয় 90 সোলজার, মানে 90 জন সোলজারকে অর্ডার দেয় ওখানে গুলি করার জন্য। আমি ভেতরে গিয়ে দেখাবো যে কোন জায়গা থেকে গুলি করা হয়েছিল, আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। ভীত সন্ত্রস্ত লোকজন একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলো, এবং ওখানেও গুলি করা হয়। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী এই শুটিং এ মারা যায় 379 ইনোসেন্ট পিপল মারা যায়। এর মধ্যে বাচ্চারাও ছিল। 379 ইনোসেন্ট পিপল মারা যায়, কিন্তু বেসরকারি মতে কয়েক হাজার লোক এখানে মারা যায়। যে গলির মধ্যে দিয়ে ওরা বেরিয়ে আসার চেষ্টা করছিল, এই গলিটা হলো এক্স্যাক্টলি এই গলি যেখান দিয়ে আপনি মেমোরিয়ালে ঢোকার রাস্তাটা যেখানে, ওখানটাই। ভেতরে ঢুকে ভিডিও করার কোনো পারমিশন নেই, যার জন্য আমি ভিতরে শুধুমাত্র আমি ছবি তুলতে পারবো। যখন অবিশ্রান্ত গুলি চলছিল, তখন ভীত সন্ত্রস্ত লোকগুলো সামনে যে কুয়োটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে ঝাঁপ দেয়। প্রত্যক্ষদর্শীর মতে এই কুয়োতে ঝাঁপ দিয়ে প্রায় 300 লোক মারা গেছে এখানে। কোনো প্রকার দুর্ঘটনা এড়ানোর জন্য আজ সেই কুয়োটির চারিদিকে দেওয়াল উঠিয়ে দেওয়া হয়েছে। আজও সেই জালিয়ানওয়ালাবাগের যে দেওয়ালগুলোতে যে বুলেটের দাগ, এগুলো এই নৃশংসতার সাক্ষী দিয়ে চলছে এখনো। জালিয়ানওয়ালাবাগের এই হত্যাভূমি আজ আমাকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের 71-এর হত্যাকাণ্ডের কথা। আমাকে মনে করিয়ে দিচ্ছে 71 সনে কুষ্টিয়া জেলার চুকনগর গ্রামের একদিনে 12,000 নিরস্ত্র জনগণকে হত্যার কথা। পাকিস্তানিরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় এই বিশাল হিন্দু জনগোষ্ঠীকে হত্যা করেছিল ঠিক একদিনে।
শুধুমাত্র একদিনেই। এখানে এসে আমার মনে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বাংলাদেশের চুকনগরে হত্যাকাণ্ডের কাছে নিতান্তই শিশু। আজ যদি পাকিস্তানের খুনি ইয়াইয়া খান এবং জেনারেল ডায়ার যদি বেঁচে থাকতেন, তবে মৃতদেহের সংখ্যা বিবেচনা করে জেনারেল ডায়ার হয়তো খুনি ইয়াইয়া খানের কাছে লজ্জা পেয়ে যেতেন।